নমস্কার বন্ধুরা, আমার স্বাদ ভ্রমণ চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকে বানাবো পমফ্রেট মাছের তেল ঝাল। এখানে পমফ্রেট মাছটাকে বাজার থেকে নিয়ে এসে ভালোভাবে ধুয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এপিট ওপিট ভালো করেই মেখে নিতে হবে। পমফ্রেট মাছটা মেখে ওই 10 মিনিট মতো রেখে দেব। অন্যদিকে আমার তেল ঝালের জন্য লাগছে এখানে আমি টমেটোটা ধুয়ে কিছু কিছু কেটে নিয়েছি। একটা টমেটো নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের, এটাকে আমি কেটে পেস্ট করে নেব। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি রসুন, এটাকে আমি পেস্ট করে নেব। এখানে আমি পেঁয়াজ আর রসুন একসাথে পেস্ট করে নেব। প্যানেতে দিয়ে দেবো মাছ ভাজার জন্য পরিমাণ মতো তেল। এখানে ম্যারিনেট করা মাছগুলোকে দিয়ে ভেজে নেবো। খুব বেশি ভাজবেন না, খুব বেশি ভাজলে কিন্তু সামুদ্রিক মাছ এগুলো কিন্তু ছেড়ে যাবে। তাই অল্প তেলটা গরম করে আমরা মাছটাকে ভেজে নেব। এখানে আমি দিয়ে দেবো, এখানে আমি নিয়ে নিয়েছি গোটা ধনে গোটা জিরে পেস্ট করে নিয়েছি, সেটা নিয়ে নিয়েছি পরিমাণ মতো। নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো, নিয়ে নেব লাল লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো, আর নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো। সব কিছু মশলা একসাথে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে গুলে আমি এই পেস্টটা বানিয়ে রেখে দিলাম। এবার আমি মাছটাকে তুলে নিয়েছি, ভাজা হয়ে গেছে। ওই তেলেই দিয়ে দিচ্ছি আর কিছুটা পরিমাণ তেল, আর ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন। তেলের মধ্যে বেশ কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেবো আগে থেকে যে পেঁয়াজ আর রসুনের পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো তেলের মধ্যে, দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। হালকা বাদামি কালার হয়ে এলে পেঁয়াজটা, তখন আমি দিয়ে দেবো আগে থেকে পেস্ট করে রাখা টমেটো বাটাটা দিয়েও আমি খানিকক্ষণ পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, আর আগে থেকে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলার গোলাটাও দিয়ে দেব। দিয়ে খানিকক্ষণ মশলাটাকে কষাবো। এখানে কিন্তু মশলাটাকে ভালো করে কষাতে হবে। যতক্ষণ না সাইড থেকে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এবার দিয়ে দেবো এখানে পরিমাণ মতো জল দিয়ে এখানে ফুটতে দেব। জলটা অবশ্যই আপনাদের পরিমাণ মতো দেবেন, কারণ জল খুব বেশি হয়ে গেলে একটু ঝোল ঝোল হবে, আর যদি ঝাল একটু মাখো মাখো খেতে চান তাহলে জলের পরিমাণটা একটু কম দেবেন। দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেব। ফুটে গেলে আগে থেকে যে মাছগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই মাছগুলো একে একে ছেড়ে দেব। ওপর থেকে দিয়ে দেব কসুরি মেথি, আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা চেরা, দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব পমফ্রেট মাছের তেল ঝাল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্টে জানাবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দেবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।